নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করেন? আপনি কোন কন্টেন্ট ক্রিয়েটর? কোন কন্টেন্ট আপনি তৈরি করেন? আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো মানুষের কাছে খারাপ লাগতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমি সব সময় সত্যি কথা বলে যাই, আর সত্যিটাই সব সময় বলে যাব। আজকালকার কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে যারা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, তারা আইসা আসলে কন্টেন্ট ক্রিয়েটর না, তারা হচ্ছে মূলত এক ধরনের চামচা, অন্যের দালালি করে। আইসা কি বলবে জানেন? কন্টেন্টের নামে ক্যামেরার সামনে আইসাই বলবে উমুকের একটা ফুলের বাগান আছে, ওই তুমুকের একটা ফুলের বাগান আছে। আপনি কি আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে চান? তাহলে আমার এই ভিডিওর কমেন্টের মধ্যে এমন কিছু গঠনমূলক কমেন্ট করে যান এবং কিছু কমেন্টের মধ্যে রিপ্লাই কমেন্ট করে যান। ওই মিয়া, কি পাইছেন নিজেরে? এটা কন্টেন্ট? এইখান থেকে কোন মানুষের কি শিকার আছে? এই যে এইসব ধরনের ভেলতিবাজি কইরা যে আপনারা মানে এইভাবে মানুষের কাছ থেকে ভিউ নিতেছেন এবং টাকা ইনকাম করতেছেন, এগুলো কোনো টাকা? আপনি কি শিখাচ্ছেন মানুষদেরকে? এটা একটা প্ল্যাটফর্ম। এই যে মানুষ আপনাদের মতো কিছু মানুষদের জন্য টিকটকটা পর্যন্ত খারাপ হয়েছে, ওইটাও কিন্তু একটা প্ল্যাটফর্ম ছিল। একটা কথা আমি আপনাদেরকে বলি, আসলে কোনো প্ল্যাটফর্মই খারাপ না, মানুষ আমরাই খারাপ। কারণ হইতেছে এই যে টিকটক একটা বিষয় দেখেন, এখানে কিন্তু মানুষ অনেক ধরনের নিউজও কিন্তু আপলোড করতেছে, অনেক নিউজও কিন্তু আপলোড করতেছে। একটা ছুরি যদি বানানো হয়, সেই ছুরিটা কিন্তু ফল কাটার জন্য বানানো হয়। সেই ছুরি যদি কখনো সেই ছুরিতে যদি কোনো মানুষ কাটা হয়, তাহলে কি সেটা ছুরির দোষ? সেটা আমাদের মতো মানুষের দোষ। এগুলো কোন ধরনের কথা? ওই যে উমুকের একটা ফুলের বাগান আছে, ওই তুমুকের একটা ফুলের বাগান আছে, আপনি দালালি করেন এখানে? এগুলো কোনো কন্টেন্ট হয়? এখান থেকে কিছু মানুষের শিখার আছে? আবার ওই যে হ্যাঁ, দাদা হাতেম তাই বলে নিজেদেরকে স্টার সেন্ডার। আসলে স্টার সেন্ডার মানে কি জানেন? ওনারা নিজেদেরকে দাদা হাতেম তাই মনে করে। আসলে মূলত স্টার সেন্ডার যারা হয়, তারা এমন একটা সময় দেখা যাবে, মনে করেন ধরেন 50,000 ফলোয়ার হয়ে গেছে, 1 লক্ষ ফলোয়ার হয়ে গেছে, এইসব ধরনের কথা বলে একটা সেলিব্রেশন, একটা লাইভ করবে। আসলে এটা সেলিব্রেশন লাইভ না, ওইটা হচ্ছে ভিক্ষা লাইভ। ওইখানে তারা সেলিব্রেশন লাইভের কথা বলে স্টার মানুষের কাছ থেকে নেয়। ভাই ভাই কথাগুলো খারাপ লাগতে পারে, ট্রাস্ট মি, কথাগুলো খারাপ লাগতে পারে, আমারও খারাপ লাগতেছে কথাগুলো বলতে, আমার চিল্লাইতে একদম মন চায় না, কিন্তু সঠিক কথা আমি সবসময় বলে যাব। এই প্ল্যাটফর্মের মধ্যে যদি পারেন, আপনার যে অডিয়েন্স আছে, আপনাকে যারা ফলো করে, তাদের কাছে ভালো কিছু দেন, তাদেরকে ভালো কিছু উপহার দেন, যেখান থেকে মানুষ কিছু শিক্ষা পাবে। আপনারা আপনাদের মতো এইসব ধরনের ফালতু ভিডিও করে ছাড়িয়ে দিতেছেন, এবং যারা যারা মূলত একদম ভালো কন্টেন্ট করতেছে, সেই কন্টেন্টগুলো আপনাদের ভিডিওর কারণে সেগুলো পাবলিশ হচ্ছে না কেন ভাই? এগুলো নিজেদেরকে সেলিব্রিটি দাবি করেন? আপনি সেলিব্রিটি? হ্যাঁ, আপনি সেলিব্রিটি নিজেরা দাবি করেন? হ্যাঁ, এইসব চামচামি বাদ দেন, এইসব চামচামি বাদ দেন। আর স্টার সেন্ডার যারা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ভাই আজকে আপনার পকেটে টাকা আছে, আপনি স্টার সেন্ড করতেছেন, ভাবতেছেন আপনাকে মানুষ ভালোবাসে। আরে ভাই, ওইগুলা ভালোবাসা না, ওইগুলা যারা আপনি যাদেরকে স্টার সেন্ড করতেছেন, ওই মানুষগুলা যে আপনার কাছে আসে বা আপনার ভিডিওগুলা দেখে, তারা শুধু একমাত্র স্টারের লোভে আপনার ভিডিওর মধ্যে হয়তো একটা লাইক করে না, একটা কমেন্টস করে। আমি কোনোদিন ভাবিও না এই সম্পর্কে কোনো আমাকে ভিডিও বানাইতে হবে। ভাই আমি ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখি, একটা স্ক্রল করলে শুধু এই কোয়ালিটির ভিডিও, একটা স্ক্রল করলে এই কোয়ালিটির ভিডিও। ভাই এগুলো কি? এগুলো কন্টেন্ট? নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করো? তোমাদের মতো আসলে দালালি, এগুলো বাদ দাও ভাই, এগুলা বাদ দাও। টিকটকটা তো খাইয়ে আসছো, এই প্ল্যাটফর্মটাকে নষ্ট করো না। এমন কিছু কন্টেন্ট তৈরি করো যে কন্টেন্টগুলা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়, যেগুলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, সামনের দিকে আগাইতে পারে। এগুলো না করে এইসব ধরনের ফালতু 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিডিও বানায় তোমরা নিজেদেরকে সেলিব্রিটি দাবি করো। ছি, আমি ধিক্কার জানাই তোমাদের, ধিক্কার জানাই। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি সরি, আমার কথা যদি কারো কোনো কষ্ট লেগে থাকে, আমি দুঃখিত। তবে একটা কথা আমি ভুল বলি নাই, প্রত্যেকটা কথা 100% রাইট। আমার কাছে যা মনে হয়েছে আমি সেটাই বলেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।